এখন থেকে ফুটপাতে ব্যবসা করতে হলে লাগবে সরকারি লাইসেন্স। কি অবাক হচ্ছেন? ভাবছেন রাজধানীতে তো কেউ চাইলেই ফুটপাতে দোকান নিয়ে বসে যেতে পারেন, তার জন্য আবার লাইসেন্স কিসের? অবাক হওয়ার মতো বিষয় হলেও এটাই সত্যি। আর এই লাইসেন্স ও নিবন্ধনের মেয়াদ থাকবে ৩ বছর। সব ধরনের ভ্রাম্যমাণ খাবারের দোকানের জন্যই বাধ্যতামূলক করা হয়েছে। জানা যায়, ফুটপাত থেকে সুপার শপ সব ধরনের খাদ্য ব্যবসার সঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক করে নিরাপদ খাদ্য প্রবিধানমালা ২০২৬ জারি করা হয়েছে। নিবন্ধন ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হলেও লাইসেন্স ফি নির্ধারিত হবে ব্যবসা প্রতিষ্ঠানের মেঝের আয়তনের উপর ভিত্তি করে। ছোট দোকানের ক্ষেত্রে এটি সর্বনিম্ন ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। নতুন এই প্রবিধিমালায় সাধারণ রেস্তোরাঁ, বেকারি, ফলের জুস বার, পেস্ট্রি শপ, ক্যাটারিং সার্ভিস, মিষ্টির দোকান, দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক এবং পিঠা ও পুরি বিক্রেতা সহ ফুটপাতের ভ্রাম্যমাণ বিক্রেতাদের জন্য নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে শিশু খাদ্য, প্রবীণ বা বিশেষ চিকিৎসায় ব্যবহৃত খাদ্য, পুষ্টিসমৃদ্ধ ফর্টিফাইড খাদ্য, জৈব পণ্য, জেনেটিক্যালি মডিফাইড জিএমও খাদ্য, তেজস্ক্রিয় প্রক্রিয়াজাত পণ্য, কোল্ড স্টোরেজ এবং ভোজ্য তেলের পাইকারি ও আমদানির জন্য কঠোর শর্তযুক্ত লাইসেন্স নিতে হবে। খাদ্যের শৃঙ্খলা আনার এ উদ্যোগ প্রশংসিত হলেও এর মধ্যে থাকা ১৭টি সংস্থার লাইসেন্সের ভিড়ে নতুন এই বাধ্যবাধকতা ১৮ নম্বর লাইসেন্সের বোঝা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, একাধিক সংস্থার নিয়ন্ত্রণ ও আমলাতান্ত্রিক জটিলতায় ব্যবসার খরচ বাড়বে, যার চূড়ান্ত আর্থিক চাপ গিয়ে পড়বে সাধারণ ভোক্তাদের উপরেই। তবে ব্যবসায়ী ও প্রতিনিধিদের উদ্বেগের জবাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, তারা শুরুতেই ছোট বা ফুটপাতের বিক্রেতাদের ওপর চাপ না দিয়ে বড় শিল্প ভিত্তিক খাদ্য উৎপাদনের দিকে প্রাথমিকভাবে নজর দেবেন এবং বিএসটিআই এর অনুমোদিত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক কোনো অসুবিধায় পড়বে না। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।